আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ইট উইল বি আ শর্ট ভিডিও। আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনাদের 90 ডিগ্রিতে অ্যাঙ্কার পয়েন্টটা কোথায় আসার সম্ভাবনা থাকে। আশা করি এটার ভিতরে থাকবে, হালকা পাতলা একটু 19-20 হতে পারে। তো আপনারা অনেকেই 90 ডিগ্রিতে স্পেসিফিকলি অ্যাঙ্কার পয়েন্টটা খুঁজে পান না। তো ধারণাস্বরূপ আমি আপনাকে একটা সলিউশন দিই। এক্স্যাক্টলি এটা কোনো স্পেসিফিকলি সলিউশন না, বাট এটা আপনাদেরকে হেল্প করবে। লাইক সাপোজ আমার এটা হচ্ছে যে চিকেন নেক, এটা 8 সেন্টি একটা সিলিং শট। তো সকল এরসিনদি স্লিং শটের সিস্টেমটা কিন্তু একই। তো 7 সেন্টির জন্য বলবো এবং 7.5 সেন্টির জন্য বলবো, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা জাস্ট যেটা করবেন, আপনারা এখানে চোখের কোণা থেকে ধরবেন। আমরা যখন টার্গেট প্র্যাকটিস করি অথবা টার্গেটে শট করি, আমাদের স্লিং শটটাকে কিন্তু চোখের কোণার সাথেই মিলে এখানে আসে। তো আপনারা এক্সাম্পলের জন্য এইখানে ধরলেন এবং মিডল পয়েন্টটা কোথায় আসে আপনি একটা এক্সাম্পল নেন। এই যে আমাদের মিডল পয়েন্টটা কিন্তু এখানে আসে। আমার এক্স্যাক্টলি কিন্তু রিয়েল লাইফেও আমার অ্যাঙ্কার পয়েন্টটা এখানেই আসে। বাট এটা এক্স্যাক্টলি কোনো সলিউশন না, এটা বলা যাবে না, আপনার প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে। বাট এখানেই থাকবে, এইটুকুর ভিতরে আপনাদের হালকা 19-20 উপর নিচ হতে পারে, বেশি না, খুবই অল্প, ঠিক আছে? তো আমার যেহেতু 8 সেন্টিতে এখানে আসে, এই যে মিডল পয়েন্টটা, আপনারাও মাপ দিয়ে দেখবেন আপনাদের সিলিং শটটাতে কোথায় আসে। যদি কিনা 7.5 সেন্টি হয় তাহলে একটু উপরে আসবে, 7 সেন্টি হলে আরও একটু উপরে আসবে। যত কমের দিকে যায় তত অ্যাঙ্কার পয়েন্ট উপরের দিকে উঠে, ঠিক আছে? আর যত স্লিং শটার থিকনেস মানে লংজিভিটি বাড়ে তত আপনাদের নিচের দিকে আসে, ঠিক আছে? 8 সেন্টিতে এখানে আসে, 7 সেন্টি, 7.5 সেন্টিতে এখানে আসে, 7 সেন্টিতে এখানে আসে। বাট এটা আমি এক্সাম্পল দিলাম, আপনারা আপনাদের সিলিং শটটাকে মেপে বের করতে পারবেন। আর অনেকেরই দেখলাম যে আপনাদের এখানে ফর্ক হিট হয়, যেটার কারণ হচ্ছে যে আপনাদের হয়তো বা 7 সেন্টি স্লিং শট অথবা 7.5 সেন্টি স্লিং শট, বাট আপনারা যেটি করেন, আপনারা অ্যাঙ্কার পয়েন্ট ধরেন হচ্ছে 8 সেন্টির যেখানে এই জায়গায়। বাট এমন না যে এখান থেকে মিলানো যায় না, অনেকে এখান থেকে শর্ট করেও কিন্তু মিলাতে পারে। বাট আপনারা যখন টার্গেটটা অ্যাডজাস্ট করেন, তখন হয় কি আপনারা মিলিয়েছেন এখানে, বাট আপনাদের স্লিং শটটা হচ্ছে যে 7 সেন্টি অথবা 7.5 সেন্টি, তখন হচ্ছে যে আপনার স্লিং শটের রাবারটা কিন্তু এইভাবে হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের ফর্ক হিটটা কিন্তু এখানে হয়, ঠিক আছে? এই জন্যে আপনাদের ফর্ক হিটটা বেশি হয়। তো আমি এক্স্যাক্টলি যেই সলিউশনটা দিয়েছি, এটা দিয়ে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন এবং প্র্যাকটিস করে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আপনাদের বলটা কি উপর দিয়ে যায় নাকি নিচ দিয়ে যায়। যদি কিনা আপনাদের বলটা উপর দিয়ে যায়, তাহলে আপনাদের অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু উপর তুলবেন, বেশি না, একটু উপরে তুলবেন, ঠিক আছে? বল উপর দিয়ে গেলে আপনাদের অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু উপরে তুলবেন। আর যদি কিনা আপনাদের বলটা নিচ দিয়ে যায়, তাহলে স্লিং শটের অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু নিচের দিকে নামাবেন, ঠিক আছে? নিচ দিয়ে গেলে একটু নিচে নামাবেন। অবশ্যই ছোট জিনিস দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলেই স্পেসিফিকলি আপনাদের অ্যাঙ্কার পয়েন্টটা খুঁজে পাবেন। কেননা আপনারা যদি একটা বোতল দিয়ে যদি প্র্যাকটিস করেন এবং বোতলটা হয় হচ্ছে অনেক বড়, ঠিক আছে? লাইক সাপোজ আমার হাতটা ধরে নেন যে একটা বোতল। তো আমি এখানে অ্যাডজাস্ট করে আমি শটটা করলাম, তারপরে আমাদের বোতলে কিন্তু হিট হলো। বোতলে হিট হয়েছে, আপনি বললেন যে আমার তো ভাই প্র্যাকটিস করছি, কিন্তু রিয়েল লাইফে যখন অরিজিনাল যে জায়গাটাতে আমি হান্টিং করতে যাই, তখন আমার শটটা লাগতেছে না। আসলে এটার কারণ হচ্ছে আপনি হয়তো বা বড় প্র্যাকটিস দিয়ে, বড় জিনিস দিয়ে প্র্যাকটিস করছেন, আপনারা শর্ট করছেন হয়তো বা নিচে, ঠিক আছে? শর্ট করছেন বোতলের গায়ে, তো আপনি এখানে অ্যাডজাস্ট করে শর্ট করতেছেন, বোতলে লাগতেছে এখানে, ঠিক আছে? আপনি বুঝতে পারতেছেন না এবং আপনি বলতেছেন যে আমার তো ভাই 10টা মারলে 10টাই লাগে, কিন্তু হাত নিয়ে গেলে ভাই লাগে না। এটার কারণটাই হচ্ছে এটা, আপনি হয়তো বা শর্ট করেন এখানে, টার্গেটটা মিলান এখানে, আপনার শটটা লাগে এখানে, আর আপনি ভাবেন যে আমার বোতলে তো লাগছে, এটাই অনেক, আমি যখন হান্টিংয়ে যাবো অবশ্যই লাগবে। বাট এমনটা কিন্তু হবে না, ঠিক আছে? আপনি যখন ছোট জিনিস দিয়ে প্র্যাকটিস করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বলটা উপর দিয়ে যাচ্ছে না নিচ দিয়ে যাচ্ছে। অবশ্যই আপনি যারা চেষ্টা করবেন যে 2 ইঞ্চির মতো বস্তু দিয়ে আপনি প্র্যাকটিস করার, 2 ইঞ্চির মতো বস্তু দিয়ে আপনার প্র্যাকটিসটা করবেন। আমি তো 1 ইঞ্চি দিয়েও প্র্যাকটিস করি, যাতে একবারে জিরো অ্যাবিন করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা স্পেসিফিকলি বুঝতে পারবেন যে আপনাদের অ্যাঙ্কার পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় আসে। আবারও বলে দিই, আপনাদের বলটা যদি উপর দিয়ে যায়, তাহলে আপনাদের অ্যাঙ্কার পয়েন্টটাকে অল্প একটু উপরে তুলবেন। যদি কিনা নিচ দিয়ে যায়, তাহলে অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু নিচে নামাবেন, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে আপনার যখন কিনা দেখবেন যে 10টা শটের মধ্যে আপনার 6 থেকে 7টা শটই লাগে, তখন আপনি ভেবে নেবেন যে এটাই আপনার স্পেসিফিক অ্যাঙ্কার পয়েন্ট এবং এটা আপনার ফুল লাইফের জন্য আপনার এখানে সেট করে নেবেন। এটা আর কখনো চেঞ্জ হবে না। জাস্ট আপনাদের ডিস্টেন্স অনুযায়ী আপনাদের
স্লিং শটটা আপনারা জাস্ট ডিস্টেন্স অনুযায়ী আপনারা একটু একটু করে উপরে উঠাবেন এবং এভাবে করে লং শটগুলো করবেন। তো ইনশাল্লাহ এটার উপর আরও স্পেসিফিক ভিডিও আসবে, কীভাবে একবারে এক্স্যাক্টলি আপনারা অ্যাঙ্কার পয়েন্টটা খুঁজে পাবেন। এটার উপরও ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো, প্র্যাকটিক্যালি একবারে A to Z। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কিনা ইনশাল্লাহ সামনের দিকে ভিডিও আসে অবশ্যই দেখতে পাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।